বড়দিনে বাড়বে শীতের আমেজ, আর বাংলা জুড়ে ফের নামছে পারদ। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাখা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, বড়দিনে শীতের আমেজ বাড়বে, হাওয়া অফিস বলছে। আজকে কলকাতার তাপমাত্রা কত রয়েছে? আজ কিন্তু নেমে গেছে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে 14 ডিগ্রির ঘরে, যদিও 14.9 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে তাপমাত্রা ধীরে ধীরে নামা শুরু করলো, গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে 25শে ডিসেম্বর 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। আজ 14 ডিগ্রিতে নেমে গেছে। এখন আগামীকাল আরও কতটা নামে সেটাই দেখার। তবে বড়দিনে যে স্বাভাবিকের থেকে নিচে তাপমাত্রা থাকবে এবং শীতের আমেজ বাড়বে সে কথা বলাই বাহুল্য। এবছর বড়দিনে কোট পরে যদিও স্বাচ্ছন্দ্যভাবে চলা যাবে, এনজয় করা যাবে, কিন্তু গত বছর এই বড়দিন অর্থাৎ 2024-এ 10 বছরের উষ্ণতম বড়দিন এবং 18 ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল। এবছর আরামদায়ক বড়দিন বলা যায় এবং স্বাভাবিকের থেকে কিছুটা নিচে তাপমাত্রা থাকবে এমনটাই অনুমান করা হচ্ছে। আজ কোথাও কোথাও বিক্ষিপ্ত কুয়াশা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং বেশ কিছু জায়গায় হালকা কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ছিল। আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা কমবে এবং দিনভর পরিষ্কার আকাশ, অর্থাৎ একটা রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া এবং তাপমাত্রা স্বাভাবিকের নিচে ধীরে ধীরে পারদ নামবে আগামী 27শে ডিসেম্বর পর্যন্ত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা যায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর এদিকে একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখি, কারণ ঝাড়গ্রাম তো একটা পিকনিক স্পট। ঠান্ডা এই মুহূর্তে কিন্তু কাঁপছে ঝাড়গ্রাম। আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রির কাছাকাছি। শীতের সকালে গরম চায়ে চুমুক, আর কেউ আবার আগুনে হাতও সেঁকছেন। আরও একটু আপডেট নিই, আমাদের সঙ্গে রাজু রয়েছে। সরাসরি চলে যাব রাজুর কাছে। রাজু, সকাল থেকে ঝাড়গ্রামের কি ছবি? দেখো জুলেদা, প্রথমত বলে রাখি যে সকাল থেকেই ঝাড়গ্রামে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে এবং যেভাবে কনকনে বাতাস বইছে সেক্ষেত্রে শীতের যে আমেজ সেই আমেজ বোঝাই যাচ্ছে। আর ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটকেরা ভিড় করতে শুরু করেছেন। যেভাবে তাপমাত্রা পারদ কমতে শুরু করেছে, আগামী দিনে হয়তো তাপমাত্রা পারদ আরো কমবে। সেক্ষেত্রে জাকি যে শীত পড়ছে তা বোঝাই যাচ্ছে, কারণ আবহাওয়া দপ্তর যেটা বলছিল যে তাপমাত্রা আরো কমতে পারে ডিসেম্বরের পর থেকে। 25শে ডিসেম্বরের পর থেকে যেভাবে তাপমাত্রা কমছে এবং পর্যটকরা এসে ভিড় করতে শুরু করেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায়। যদি দেখা হয় হোমস্টে গুলোতে, সমস্ত হোমস্টে হাউসফুল রয়েছে এবং বিভিন্ন জায়গায় পর্যটকেরা ভিড় করেছেন সকাল থেকেই। আর সকালবেলায় যে সমস্ত মানুষজন জরুরি পরিষেবার জন্য বাড়ির বাইরে বেরোচ্ছেন, তারা গায়ে হয় গরম কাপড় জামা বা ভারী বস্ত্র দিয়েই তারা বাড়ির বাইরে বেরোচ্ছেন এবং বিভিন্ন জায়গায় এই ঠান্ডা থেকে বাঁচার জন্য অর্থাৎ আরামদায়ক বড়দিন কিন্তু এবছর কাটতে চলেছে। বেশ, একেবারেই ঝাড়গ্রামের ছবি দেখলাম। আর এবার আমরা একটু আস্তে আস্তে বাঁকুড়ার দিকে যাই, কারণ বড়দিন, রাত পোহালি বড়দিন, আর বড়দিনের আগেই কিন্তু এই মুহূর্তে কাঁপছে বাঁকুড়া। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রির ঘরে। ভোর থেকে কুয়াশার সঙ্গে হিমেল হাওয়াও বইছে। আরও আপডেট দেবে আমাদের সঙ্গে রয়েছে প্রিয়ব্রত। সরাসরি চলে যাবো প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, বেলা যত গড়াচ্ছে বাঁকুড়ার ছবিটা ঠিক কেমন দাঁড়াচ্ছে? কি বলছে সেখানকার যারা ঘুরতে যারা আসছেন পর্যটকরা, তারাই বা কি বলছেন? একেবারে তুমি যেমন বলছো যে পর্যটকরা কিন্তু আনন্দ উপভোগ করছে বড়দিনের আগের সকালে, এবং সেখানে তাপমাত্রা 11 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি বুঝতে পারছো এই শীতটা উপভোগ করতেই কিন্তু বাঁকুড়া জেলায় বিভিন্ন জেলা সহ রাজ্যের বাইরে থেকেও মানুষজন ছুটে আসে এবং তারা কিন্তু তরিয়ে তরিয়ে উপভোগ করছেন এই ওয়েদারটাকে, যেখানে তাপমাত্রা থাকবে নিচের দিকে, যেখানে হিমেল হাওয়া বইবে এবং তার মাঝেই সূর্য স্নান করে চড়ুই ভাতি। এটা কিন্তু বাঁকুড়ার কাছে পাওনা এবং সেই ওয়েদার কিন্তু বড়দিনের আগের সকালে পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বড়দিনের পর থেকে তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হবে। বাঁকুড়ার মানুষজন যারা সকাল সকালে নিতান্তই প্রয়োজনে বেরোতে হচ্ছে তাদেরকে মোটামুটি কিন্তু গরম পোশাক পরে বেরোতে হচ্ছে এবং তারপরও কিন্তু রেহাই মিলছে না। তখন তারা কিন্তু কখনো আগুনের সাহায্য করছেন, যখন আগুনে হাত থেকে গরম করার চেষ্টা করছেন, কখনো আবার চায়ের গরম পেয়ালা সেটা মুখে দিয়ে শরীর গরম করে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষজন যারা পর্যটকরা আসছেন তারা কিন্তু উপভোগ করছেন এই বাঁকুড়া সকাল। একেবারে, অর্থাৎ যারা আসছেন ঘুরতে একেবারে সকলে পিকনিক মুডে রয়েছে। বাঁকুড়ার ছবি দেখলাম, এবার একটু পুরুলিয়ার দিকে তো অবশ্যই নজর রাখতে হবে। পুরুলিয়াও আর একটা সুন্দর জায়গা, সেখানে পিকনিক স্পট রয়েছে একাধিক জায়গা, সেখানে কিন্তু জাঁকিয়ে শীত। বড়দিনের আগে শীতের দাপট। পুরুলিয়া আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11.4 ডিগ্রির ঘরে। আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ। সরাসরি চলে যাবে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ সকালে ঠিক কেমন ছবি রয়েছে?
দেখো, শীতের সকালের ছবিটা একেবারেই বদলায়নি। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম 11 থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং উৎসবের ঠিক আগেই একেবারে তীব্র ঠান্ডা রয়েছে এবং এই শীতকে উপভোগ করছে যেমন জেলার মানুষ, তেমনি পর্যটকদেরও আমরা লক্ষ্য করছি যে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির সাথে সাথে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকরা আসছে শীতকে উপভোগ করতে এবং এই উৎসবের আগে ঠিক ঠান্ডা, একেবারে ব্যাপক ঠান্ডা পড়েছে। সকালের দিকে আমরা লক্ষ্য করছি যারা রাস্তার ধারে রয়েছে তারা একেবারেই শীতবস্ত্র, ভারী শীতবস্ত্র পরে রয়েছে। কেউ কেউ আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়ার চেষ্টা করছে, চায়ের দোকানে আড্ডা। ফলে শীতের সকালের ছবিটা ঠিক একই রকম রয়েছে এবং এই ঠান্ডা আরও বাড়বে বলে মনে হচ্ছে। পুরুলিয়াতে এমনিতেই তীব্র ঠান্ডা পড়ে, একদিকে যেমন প্রচুর গরম পড়ে তেমনি ঠান্ডার দাপটটাও থাকে এবং এবারও লক্ষ্য করা যাচ্ছে শীতের আমেজ রয়েছে বেশ ভালো এবং এই শীতের আমেজ একেবারে পুরুলিয়াতে বেশ ভালো শীতের আমেজ তাড়াতাড়ি উপভোগ করছেন পর্যটকরাও। আর এর পাশাপাশি এবার নজর তো আমাদের রাখতেই হবে দার্জিলিং এর দিকে। উত্তরবঙ্গে আরও 24 ঘন্টা কুয়াশার সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আপডেট নেব আরো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, সকাল থেকে পাহাড়ে কেমন ঠান্ডা রয়েছে? দেখো, পাহাড়ও কিন্তু খানিকটা নামছে। গত দুদিন তুলনায় আজ কিন্তু দার্জিলিং এর তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে কালিম্পং 8 থেকে 9 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। সান্দাকফুতেও কিন্তু প্রায় মাইনাসের কাছাকাছি তাপমাত্রা এবং গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু কুয়াশার চাদরে ঢাকা রয়েছে গোটা উত্তরবঙ্গ এবং বেশ কনকনে ঠান্ডা রয়েছে। বড়দিন, রাত পোহালে বড়দিন, তার আগেই কিন্তু কনকনে ঠান্ডায় কাঁপছে রীতিমতো পাহাড় এবং তাপমাত্রা আরো খানিকটা নামতে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানিয়েছে। আর সমতলের জেলাগুলোতেও কিন্তু কুয়াশাচ্ছন্ন রয়েছে। তাপমাত্রা পারতে কিন্তু খানিকটা নেমেছে, 2 ডিগ্রি কিন্তু তাপমাত্রা হেরফের হচ্ছে এবং এমন আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটক পাহাড়ে বেড়াতে এসেছেন তারা এখন অপেক্ষায় যে সান্দাকফুতে এর মধ্যে তুষারপাত হবে কিনা তারই কিন্তু অপেক্ষায় প্রকট গুনছে পর্যটকেরা। ধন্যবাদ।